हाई फ्रेंड्स आमी सरबी सबाइके गुड मर्निंग। तो सकालबेला उठे आगे आमी घुम थेके उठे ठाकुर प्रणाम करी, तारपरे आर कि बासी जामा कापड़ छेड़े काजकर्म शुरू करी। तो आजके तोमादेर साथे एकटा लंग भिडियो शेयर करब, सेखाने आमी आजके साराटा दिन किभाबे आर कि काटाচ্ছি कि करছি आमी सबकिछु तुले धरबो। तो आमार हाते जलेर बोतल, चलो आगे थायरয়েড ओषुधटा खेये नेওয়া যাক। এই যে থাইরয়েড ওষুধ, এটা খেয়ে নিলাম। থাইরয়েড ওষুধ খেয়ে নিলাম, চলো এরপর কি করছি তোমাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ বিছানাপত্রের অবস্থা চারিদিকে অগোছালো, এগুলো সব গোছাবো, এবার সঙ্গে থাকো। তোমাদের প্রথমেই বলেছি ভোরবেলা ঘুম থেকে উঠেই আগে ঠাকুর দর্শন করি, তারপরে এখানে চলে আসলাম পর্দা সরিয়ে। এইটা হচ্ছে গিয়ে আমাদের কারখানা, পিছনেই ডালমিয়ার গোডাউন। এখন ঘড়ির কাঁটায় বাজে 8টা বাজ, উঠেছি অনেকক্ষণ আগেই। তো কাজ তো অনেকই করতে হচ্ছে টুকটুক টুকটুক করে। এদিকে এখন ডিমের ঝোল হবে, ভাত হচ্ছে, পরোটা, একটু চিকেন কষা করেছিলাম কিমা মতো করে, ডিমের মামলেট দিয়ে ঝোল করেছি। তো আমার মোটামুটি সব রেডি, এগুলো সব সকালবেলা আর কি মেনু। বর নিয়ে যাবে, খাবে, খেয়ে তারপর তার নিয়ে যাবে। তো এরপরে বিছনা টিছনা গোছাবো, আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন বড় ঘরের বিছনাটা গোছাচ্ছি। এবার বড় ঘরের বিছনাতে চাদর টাদর চেঞ্জ করলাম, তারপরে এখানে বালিশের কভারগুলো নতুন চেঞ্জ করেছি, এখানে পর্দাটাও গুছিয়ে নিলাম। এরকমভাবেই সকাল থেকে দিন হয়ে যাচ্ছে, দিন থেকে রাত হয়ে যাচ্ছে। আর কি বলবো, এটা রোববার কীভাবে কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। কিন্তু ঘর দুয়ারগুলো একটু গোছালে পরে বেশ ভাল লাগে, ছোট্ট ছোট্ট সেই জিনিসগুলো দিয়ে। আর দেখো এই যে ছেলে স্যার পড়িয়ে গেছে, বই খাতাগুলো তো বই খাতার জায়গায়, সে ব্যাস স্যার চলে গেল, সে তো একেবারে হাতির 4 পা দেখলো। দেখো বন্ধুরা, এটা আমার আর একটা ঘর। এই ওয়াইন চেইনটা আমি সারনাথ থেকে এনেছি, এই কিছুদিন আগেই ঘুরতে গেছিলাম। এবারে এটা হচ্ছে খাট, এই ঘরটা আমার ঠাকুর ঘর। আগে ঠাকুর দেখিয়ে দিই, তারপরে হচ্ছে এই যে খাটটা, এটা আমার ছেলের পড়াশোনার ঘর। আর এটা হচ্ছে গিয়ে ইলেকট্রিসিটির গোডাউন। এই দেখো আমি ক্যামেরা করছি। এই যে আমার ডাইনিং টেবিল 4 সিটের, ছোট্ট করে ডেকোরেশন করা আছে। আর ওপরের এই জায়গাটা আমি এরকম শেপে করেছি যাতে একদম ডাইনিংয়ের সাথে আমার কিচেনটা অ্যাটাচ থাকে এবং দেখতেও ভাল লাগে। এটা আমার ফ্রিজ, আর ওপরে কিছু ফটো ফ্রেম আছে, আরও কিছু লাগাবো। আমার ছেলের ছোট্টবেলাকার ছবি, একদম 6 মাসের অন্নপ্রাশনের ছবিটা। চলো দেখতেই পাচ্ছ কিচেন রুমটা। বর মাসে বাজারঘাট করে নিয়ে এসেছে। আমার এই নিচের বক্সগুলো করেছি, আর ওপরের এখানটা আমি পুরো করবো, যেটা করা হয়নি। আর এই সাইডে এরকম ছোটো ছোটো র্যাক করেছি কাপ টাপ রাখার জন্য। দেখতেই পাচ্ছ আমার কিচেন রুমটা। আর বরমশাই বাজার করে নিয়ে এসেছে, চলো দেখা যাক বাজার দিয়ে কী নিয়ে এসেছে। মৌসুম্বি লেবু, এটা গরমকালে খাওয়া খুবই ভালো শরীরের জন্য। যে লেবুগুলো নিয়ে এসেছে, আরও ফল আছে ভেতরে, তরমুজ, আপেল, পেয়ারা, সেগুলো ওই জন্য আনিনি। আর এখানে টমেটো আছে, আদা আছে, হচ্ছে পুঁই শাক, আর আছে তোমার বেগুন, ঢ্যাঁড়স। দেখি দেখ, একদম কচি ঢ্যাঁড়স নিয়ে এসেছে, নরম ঢ্যাঁড়সটা। দেখো না, কলমি শাকটা আমি ভালোবাসি। দেখো কলমি শাকটা এখনও খুব ফ্রেশ আছে, ফ্রিজে রেখে দিতে হবে, না হলে না শুকিয়ে যাবে। কুমড়োটা দেখো খুব ভালো নিয়ে এসেছে কুমড়োটা। লেবুর জল খাওয়া এখন খুব ভালো। আমি সবসময় লঙ্কা নিয়ে এসেছি, আর এই যে পটল নিয়ে এসেছে। চলো প্যাকেট খুলে দেখা যাক কী নিয়ে এসেছে। ঢালি কী এনেছে, চিকেন মনে হচ্ছে। এখনও মেন যে কাজটা বাকি
সেটা হলো এতগুলো চাদর, জামা, বরের জামা, এইগুলো সব এখন আমার কাছাকাছি রাখি। আর প্রত্যেক দিনই রান্না হয়ে গেলে আমি কিচেন রুমটাকে এরমভাবেই লিকুইড সোপ দিয়ে ভালো করে মুছে নিই, গ্যাসের ঝিক, ওভেন, টাইলসগুলো। আর সানডেতে একটু সময় বেশি পাওয়াতে আর একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখবে নিজের ঘরদোয়ার যদি ফিটফাট থাকে তাহলে একটা বিশাল শান্তি পাওয়া যায়, বিশেষ করে চোখের শান্তি যেটাকে বলে। দেখি মনে হয় কি সুন্দর জায়গায় সব জায়গার জিনিস রাখা, তো এরমভাবেই আমি করি। আমার কিচেন রুমের কাজ শেষ, চলে এসেছি বাথরুমে। এবার ভালো করে এই জামা কাপড়গুলো আমি ক্লিন করে নেব। আজকে সকাল থেকেও টেম্পারেচার থাকলে খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, তাই দরজা খুলেই কিছুক্ষণ জিরিয়ে নিচ্ছি। এরপরে আমি এই বেসিনটা লিকুইড সোপ দিয়ে ওয়াশ করে নিচ্ছি। এরপরে এই বেসিনটা ওয়াশ করেই আমি চলে যাব গাছে জল দেব, তারপরে চান টান করে নেব। চলো দেখো বড় ঘরটা কী সুন্দর গুছিয়েছি, ভালো লাগছে তো? তো আমার ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার সঙ্গে। যে কি সুন্দর হাওয়া দিচ্ছে, দেখো হচ্ছে কি হাওয়া, কি শান্তি। তো একটু এখন গাছে জল দেব, চলো। সূর্যটাকে দেখো, সূর্যটাকে বাবা। আর ওইদিকে যে পুকুরে সব চান করছে, মানে সূর্য বাবার দিকে তাকানো যাবে না। চলো এবার চান টান করি আমি। এই দেখো বন্ধু আমরা রেডি। এই যে তিনি আজকে আবার তার আবদার ব্যাট বল নিয়ে যাবে, তার মামার সাথে খেলবে। চলো আমার সঙ্গে থাকো, এখন বাপের বাড়ি যাচ্ছি। চলো টাটা। এসেছি মিষ্টির দোকানে, এখান থেকে একটু আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি নিয়ে নিয়েছি। এবারে এখন মার বাড়ি যাচ্ছি। মার কাছে আবদারটাই আলাদা, শুধু সকালে ফোন করেছে দাদা চলে আয়, ব্যাস। অনেক দিন যায়নি তো ফোনটাও কেমন করলো। তো এখন গাড়িটা চাবি দিয়ে স্টার্ট করে চললাম বাড়ির দিকে। বাড়ি একদম পাশেই, কিন্তু সময়ের অভাবে আর যাওয়া হয় না। ওই যে বলে না, কাছে থাকলে যাওয়া হয়, দূরে থাকলে সে হয়তো থাকা হতো। যাক এখন চললাম, গিয়ে একটু খাওয়া দাওয়া করে আবার বিকালবেলায় ওই 1-1.5 ঘন্টার জন্য গেছি আর কি। যেতে যেতেই 2:30 বেজে গেছে। খাওয়া দাওয়া করেই আবার বিকালে চলে যাব বাড়িতে। তো আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও, ঠিক আছে? আর দেখছেই তো সূর্য মামার কত তেজ, চলে এসেছে আমার বাড়ি। আর গাছে আমগুলো দেখো, দেখি লোভ লাগছে তো। এই যে আমার ছেলে তার দিদুনদের বাড়ি এসে একদম রওনা দিল দৌড়ে দৌড়ে। মার বাড়ি এসে গেছে, চলো দেখা যাক মা আজকে কী কী লাঞ্চ থালিতে সাজিয়েছে। মা বলছে এত লেট করলি, তো মা এই ভাত বেড়ে দিল। এরপরে মুসুর ডাল পড়ে গেল, তার সাথে পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, পুঁই শাকের চচ্চড়ি। আর গরমকাল বলে মা পাতলা করে কাতলা মাছের ঝাল করেছিল। ঝালই আমরা ঝোল বলি, ঝাল ঝোল ওই একই হলো। এর সাথে আমের চাটনি। চলো ভিডিওগুলো কেমন লাগলো জানিও।